ভাবি অন্যমনস্ক হয়ে আছে, এই সুযোগে ফুলদানিটা ফেলে দিয়ে দৌড় দিই। আরে লিনা, এটা কি করলে তুমি? হায় আল্লাহ, আমার শখের ফুলদানিটা ফেলে ভেঙে দিলে তুমি। না না, আমি ভাঙিনি। তুমি ছাড়া এখানে আর কে আছে? বিশ্বাস করো, আমি ভাঙিনি। তুমি ভাঙনি তো ফুলদানিটার কি পা হয়েছিল নাকি? আমার পুরো কথা না শুনে আমাকে বকাবকি করছে, এক মুহূর্তও থাকবো না আর। ভাবিকে একটু বেশি বকা হয়ে গেল না ভাই? আরে ধুর, সারপ্রাইজ পাওয়ার জন্য না হয় একটু বকা খেলো, চল এখন অনেক কাজ বাকি আছে। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে ঋতু, এখানে বসে কান্না করছো কেন? রোহিতের সাথে ঝগড়া হয়েছে তোমার? এটা তো স্বাভাবিক বিষয়, বাড়িতে আদ্দামরা ননদ থাকলে ঝগড়া তো লেগেই থাকবে। রোহিতকে বলে তোমার ননদকে বিয়ে দিয়ে দিতে পারছো না? আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। আমার কথাগুলো ভেবে দেখো, তোমারই কাজে লাগবে। ডেকোরেশন, রান্না সব কমপ্লিট। ভাবিকে এবার ফোন করি। ভাবি, ভাইয়ের প্রচন্ড শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। কি হয়েছে রোহিতের? আমি এক্ষুনি আসছি। পুরো বাড়ি অন্ধকার কেন? কোথায় ওরা? আমাকে কি মিথ্যে কথা বলে এনেছে? হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ঋতু, হ্যাপি বার্থডে টু ইউ। তোমাদের মনে আছে আমার জন্মদিন? সব ভাইয়ের প্ল্যান ছিল ভাবি, আর সরি সকালে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। শয়তান একটা। এই নাও ফুলের তোড়া, আর দেখো তো এই রিংটা তোমার পছন্দ হয় কি? হ্যাঁ মা, বলো। আর এই দেখো, তোমার জামাই আর আমার ননদ মিলে আমাকে কত সুন্দর জন্মদিনে সারপ্রাইজ দিয়েছে।